কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশে চলছে অস্থিতিশীল পরিস্থিতি। দেশের মানুষের অস্থির সময়ে কানাডায় দারুণ সময় কাটাচ্ছে সাকিব আল হাসান। সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশিরে এমনটাই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। গ্লোবাল টি-20 লিগ খেলতে সাকিব এখন অবস্থান করছেন কানাডায়। কানাডার টরন্টোতে স্ত্রী সন্তানদের নিয়ে আজ সাফারি পার্কে ঘুরতে গেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভ্রমণের একাধিক ছবি পোস্ট করেছেন শিশির। সেখানে দেখা যাচ্ছে সাকিব তার ছেলেকে নিয়ে চালকের আসনে বসে ছবির জন্য পোল দিচ্ছেন। সাকিবের স্ত্রী ক্যাপশন দিয়েছেন, টরন্টোতে দারুণ দিন কাটছে তাদের। স্টোরিতে জেব্রা সহ বিভিন্ন প্রাণীরও ছবি রয়েছেন। সাকিব ভিন্ন টাইম জোন কিংবা ভিন্ন স্থানে থাকতে পারেন, সেখানে তিনি মনোরম পরিবেশে সময় কাটাতে পারেন। কিন্তু এই ধরনের ছবি প্রকাশের সঠিক সময় কিনা সেই প্রশ্ন উঠেছে নেটিজেনদের। বাংলাদেশের চলমান বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রতিক্রিয়া না জানানোয় বেশ সমালোচিত হয়েছেন তিনি। বাংলাদেশ ছাড়িয়ে সুদূর প্রবাসেও ছড়িয়ে পড়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের ঢেউ। 3 দিন আগে এই নিয়ে এক প্রবাসী বাংলাদেশির সঙ্গে বাকবিতণ্ডাও হয়েছে সাকিবের। গত মঙ্গলবার রাতে বাংলা টাইগার্সের সাথে মিশিগা টরন্টোর ম্যাচ ছিল। সেখানে ম্যাচ শেষে এক প্রবাসীর কাছে জানতে চেয়েছিলেন সাকিবের কাছে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে তিনি কেন এখনও নীরব। সাকিব উল্টো খেপে গিয়ে সেই ভক্তকে প্রশ্ন করেছিলেন, উল্টো আপনি দেশের জন্য কি করেছেন? বাংলা টাইগার্সের সাকিবের সঙ্গে খেলছেন শরীফুল ইসলামও। এই পেশার ফেসবুকে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। এমনকি নিজের প্রোফাইল পিকচারও নিজের ছবি লাল করে রেখেছেন শরীফুল ছাড়া তৌহিদ হৃদয়, সিনিয়র ক্রিকেটারের মধ্যে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবালরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন। তবে সাকিবের মতো দেশের চলমান আন্দোলন নিয়ে এখনও নীরব বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।